হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারে এডুকেশন ডিএসসি পেপার। এই ডিএসসি পেপারে বিভিন্ন পার্ট আছে, এ বি সি ডি, এরকম অনেক অপশান থাকে। আমি তার মধ্যে একটা অপশান গ্রেট এডুকেশন এর ওপর প্রশ্ন সাজেশান তুলে ধরেছি। তোমরা জানোই প্রশান্ত একাডেমি দেওয়া সাজেশান ভিডিও হুবহু কমন আসে, তাই অবশ্যই ভালো করে লক্ষ্য রাখো। এবং আমরা যারা ইউটিউবে সাজেশান দিয়ে থাকি তারা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা কোশ্চেন দিয়ে থাকি। তোমরা বিভিন্ন ইউটিউবারের সাজেশান ফলো করে থাকো, তাহলে তোমরা দেখবে যে সাজেশান প্রশ্নগুলো বেশিরভাগ ইউটিউবার ভিডিওতে কম বেশি আছে, সেইগুলি পরীক্ষায় আসবার মতো, সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। দেখে নাও 5 ও 10 নম্বর প্রশ্ন। আবুল কালাম আজাদের মতে পাঠ্যক্রমে ধারণা দাও। রবীন্দ্রনাথের ঠাকুরের শিক্ষাদানের মূলনীতিগুলি লেখো। শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন, শিক্ষা লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম, বর্তমান যুগে তার শিক্ষা চিন্তা, প্রাসঙ্গিকতা আলোচনা করো। সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ডক্টর এপিজে আব্দুল কালামের শিক্ষা চিন্তা আলোচনা করো। এপিজে আব্দুল কালামের মতে পাঠ্যক্রমের ধারণা কী? শ্রী অরবিন্দর মতে শিক্ষাদানের পদ্ধতি কী? মাদাম মারিয়ার মন্তেসের ধারণা অনুযায়ী আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কী? তোমরা যারা এখনও প্রশান্ত একাডেমি চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। গান্ধীজির শিক্ষা দর্শন, শিক্ষা লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম, বর্তমান যুগে তার শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। গান্ধীজি মৌলিক শিক্ষার মূলনীতিগুলি আলোচনা করো। রাসেলের শিক্ষাদানের শিক্ষা লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, বর্তমান যুগে তার শিক্ষা চিন্তা প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা থাকবেই। ফয়েবেলের শিক্ষা দর্শন, শিক্ষা লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, এই সম্বন্ধে আলোচনা করো। ল্যাবরেটরি স্কুলের প্রধান বৈশিষ্ট্য কী? বুনিয়াদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কী? ফয়েবেলের মতে শিক্ষা উদ্যান বা কিন্ডার গার্ডেনের সম্পর্কে আলোচনা করো। তোমরা জানোই যে আমি সাজেশান ভিডিও তুলে ধরি, তার জন্য কোনো পারিশ্রমিক নিই না, কোনো ফিস নিই না। তোমাদের থেকে আমি একটাই ফেভার চাই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের মতো আরও ছাত্রছাত্রীর উপকার হয়। আমি তাদের জন্য নতুন নতুন সাজেশান, টপিক্যাল আলোচনা তুলে ধরতে পারি। মাদাম মারিয়া মন্তেশ্বরী শিক্ষা দর্শনের পাঠ্যক্রম, বিশ্বভারতীর শিক্ষা পদ্ধতি বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ডিউয়ের শিক্ষা দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, শিক্ষাক্ষেত্রে অ্যারোভিল এর ভূমিকা আলোচনা করো। আমার দেওয়া সাজেশান পরীক্ষায় আসবে, কারণ বিগত বছরের যে সাজেশানগুলো আমি বিভিন্ন ডিগ্রি কোর্সের বিভিন্ন পার্টের যে সাজেশানগুলো আমি দিয়েছি তা হুবহু পরীক্ষায় এসছে। তোমরা অ্যানালাইসিস ভিডিওগুলি আমার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমার সাজেশান ভিডিওতে কতখানি আসে। তাই অবশ্যই বলছি, যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত চ্যানেলটি দেখতে থাকো। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপিত হয়।